তো আমার বড় টাইগার মুরগিগুলো বিক্রি করে দিছি, সেটা হচ্ছে আমি দুইটা ভিডিও দিছিলাম। অনেক আমার প্রিয় সাবস্ক্রাইবার ভাই এবং আপুরা মোট কত টাকা বিক্রি করছি, কত টাকা কেজি বিক্রি করছি, এই সব বিষয়ে দেখলাম জানতে চাইছে। তো আসলে ব্যস্ততার জন্য আর পরবর্তীতে ভিডিও দিতে পারি নাই। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মোট কত টাকা বিক্রি করছি এটার সম্পূর্ণ একটা হিসাব আজকে দিয়ে দিব আপনাদেরকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। সকলকে জানাই ঈদ মোবারক। তো ঈদের পরে এই হচ্ছে আমার একটা ফার্স্ট ভিডিও। আজকে হচ্ছে ঈদের চতুর্থ দিন। তো যে ভিডিওটা দেখতে পারতেছেন ওটা হচ্ছে আমার মুরগি বিক্রি করার আগের একটা ফুটেজ। তো অনেকেই দেখলাম কত টাকা মুরগি বিক্রি করছি এটার বিষয়ে অনেক কিছু জানতে চাইছেন। আর হচ্ছে আগের তুলনায় আমি ভিডিওতে অনিয়মিত হয়ে গেছি, এটা অনেকেই পছন্দ করতেছেন না। আমি এটার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি, কারণ হচ্ছে আমার ভিডিওগুলো অনেকেই আসলে দেখার জন্য আগ্রহ নিয়ে বসে থাকে। তো আসলে প্রচুর ব্যস্ততার কারণে মূলত এই পর্যন্ত ঈদের পরে আজকে 4 দিন যাচ্ছে কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। তো ব্যস্ততার মধ্যে হচ্ছে ব্রয়লার মুরগি বিক্রি করা হয়েছে, দ্বিতীয়ত হচ্ছে টাইগার মুরগি বিক্রি করা হয়েছে, এবং হচ্ছে আমার যে ওই যে বড় প্যারেন্টসের জন্য আবার একটা সেট আপ করছিলাম, ওইটাও মোটামুটি বিক্রি করা হয়ে গেছে। এগুলো সামনে একটা ভিডিও দিব আপনাদেরকে। তো যাই হোক, আমার এখানে মূলত হচ্ছে মুরগি ছিল, আমার এই শখের খামারে মুরগি ছিল হচ্ছে 18 পিস, আপনারা হয়তো জানেন। এখান থেকে মূলত হচ্ছে আমি 3টা রাইখা দিয়েছিলাম খাওয়ার জন্য। আর বাকি যে মুরগিগুলা মোরগ মুরগি মিলে 15টা, এভারেজ ওজন ছিল হচ্ছে মোট এভারেজ ওজন ছিল হচ্ছে 3.5 কেজি করে, 52 কেজি 500 গ্রাম হয়েছিল টোটাল ওজনটা। তো যাই হোক, এভারেজ আপনার কোনোটা হচ্ছে 4 কেজি 4.5 কেজি, মোরগগুলা বড় মোরগ যেটা ওটা 5 কেজি 200। তো এই মোট যে আপনার গড়ে এবার এসে 3.5 কেজি টিকছে। তো 3.5 কেজি টিকার পরে মোট 52.5 কেজি বা 52.5 কেজি মুরগি হয়েছে আমার। আর মুরগিগুলো যেহেতু আমি ঈদের সামনে বিক্রি করছি, তো সেই জন্য আমি ভালো একটা দাম পাইছিলাম। বলা চলে যে মোরগগুলা অনেকে আসলে খাওয়ার জন্য নিছে। সবগুলো মুরগি কিন্তু খাওয়ার জন্য নিয়ে গেছে অনেকেই, যারা মূলত হচ্ছে টাইগার মুরগি আগে খাইছে বা টাইগার মুরগির মাংস কি পরিমাণ স্বাদ লাগে যাদের ধারণা আছে তারাই বেশিরভাগ নিছে। তো আমি মুরগিগুলো ভালো দামে বিক্রি করছিলাম, তো আমি 400 টাকা কেজিতে বিক্রি করছি। তো সব মিলাইয়া আলহামদুলিল্লাহ মোটামুটি 15টা মুরগি আমার ভালোই বিক্রি করা হয়েছে। মোট বিক্রি করছিলাম হচ্ছে 21,000 টাকা। তো এর ভিতর দিয়ে আসলে এখান থেকে আর কোনো ক্ষয় খরচ আমার যায় নাই, একেবারে স্টিল 21,000 টাকায় আমার কাছে ছিল। আর হচ্ছে আমি যে 3টা রাখা দিয়েছিলাম ওইগুলো হচ্ছে মোটামুটি একটু ছোট্ট সাইজের গুলো রাখছিলাম, খুব বেশি বড়গুলো রাখি নাই। আমাদের ফ্যামিলির জন্য 2টা এবং হচ্ছে আমাদের রিলেটিভের জন্য আরেকটা। তো এই মোট 3টা রাখা দিয়েছিলাম। তো ওই 3টা দিয়ে দিলে হয়তো এখান থেকে দেখা যায় যে আরো 1,000 করা হইলো আরো 3,000 টাকা বা 3,500 টাকা এখানে অ্যাড হইতো। তো এটা আমি যেহেতু খাওয়ার জন্য রাখছি ওইটার আমি এখানে ধরলাম না। তো মোটামুটি ধরেন যদি রোজার ঈদ ব্যতীত বিক্রি করতাম তাহলে হয়তো আমার আরো কমে বিক্রি করা লাগতো, 350 টাকা বা 320 টাকা এরকম কেজি বিক্রি করা লাগতো। তো যাদের আসলে টাইগার মুরগি আছে বা ধরেন মাংস হিসেবে বিক্রি করে দিবেন, আপনারা চেষ্টা করবেন যে কোনো একটা উৎসবকে কেন্দ্র করে বিক্রি করার। এতে করে আপনারা খুব ভালো একটা দাম পাবেন আমার মতো করে। যেরকম ধরেন হতে পারে কোরবানির ঈদ, তারপরে হচ্ছে পহেলা বৈশাখ, তারপরে হচ্ছে শবে বরাত, এগুলো যদি আপনি ধরতে পারেন তাহলে আপনি ভালো একটা দাম পাবেন। তো অনেকে আসলে বলছে যে ভাই কিভাবে মুরগি বিক্রি করলে আমরা দাম ভালো পাবো। তো মুরগি আসলে বিক্রি করার সময় ভালো দাম পাওয়ার জন্য যে কোনো একটা উৎসবকে টার্গেট করতে হবে। তো আমি বলবো আপনারা যে কোনো একটা উৎসবের কথা বললাম ওইগুলো মাথায় নিয়ে আপনারা মুরগি বিক্রি করবেন। আর হচ্ছে কালারিং এর মধ্যে যত মুরগি আছে, সোনালী হোক টাইগার হোক তারপরে হচ্ছে দেশি হোক, আপনারা চাইলে ওইগুলো কোরবানি ঈদের সামনে বিক্রি করতে পারবেন। কারণ হচ্ছে বাংলাদেশের শতকরা 10% মানুষ কিন্তু গরুর মাংস খায় না। তো সেক্ষেত্রে ভালো একটা মার্কেট পাওয়ার একটা আশঙ্কা আছে। তো আমি আসলে এটা কেন বলতেছি, গতকালকে আমার দুইজনে ফোন দিয়ে বলতেছে ভাই আমাদের মুরগির থেকে ডিম নেওয়া শেষ, এখন আমরা কিভাবে বিক্রি করলে ভালো দাম পাবো। তো গতকালকে ফোনের মধ্যে আমি তাদেরকে এই সব বিষয়গুলো ধরাই দিলাম। তো আশা করি যে আমার এই আজকের ভিডিও থেকে অল্প কিছু মানুষ হলেও উপকৃত হয়েছেন।
আর দেখেন মাশাল্লাহ মুরগিগুলো কত সুন্দর ছিল, আমার শখের মুরগি বলা চলে। আর যাই হোক, ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসছে, এখন থেকে চেষ্টা করব কন্টিনিউ আগের মতো ভিডিও আপলোড করার। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের তিশা এগ্রো ইউটিউব চ্যানেলে মোটামুটি 50,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে আপনাদের সাপোর্টে। মোটামুটি ছোট একটা চ্যানেল, এত বড় হয়েছে। তো যাই হোক, আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো আর আরেকটা কথা হচ্ছে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এবারের ঈদ আপনাদের কেমন কাটছে। আর আমার ঈদ আসলে ওইরকম ভালো কাটে নাই, সেটা হচ্ছে যেহেতু খামার যারা করে বা খামারি যারা আছে তাদের ব্যস্ততা থাকেই। ঈদের দিন আসলে ওরকম কোনো স্পেশাল দিন তাদের হয়ে ওঠে না। তো তারপরেও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই কাটছিল। ঈদের দিনের কোনো প্রকার ভিডিও আমি করি নাই, এজন্য আপলোড করতে পারছি না। তো যাই হোক, এই জন্য আমি দুঃখিত। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কারো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।